আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আমরা গত গ্রামার পর্বে বলেছিলাম সাবজেক্ট সম্পর্কে, আর এই পর্বে আমরা বলবো প্রেডিকেট সম্পর্কে। সো সাবজেক্ট সম্পর্কে আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি যে সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ একটা সেন্টেন্সে যে কোনো কিছু করে সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়, অর্থাৎ সাবজেক্ট হলে সেটা নাউন বা প্রোনাউনের মধ্যেই থাকে। সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হতে পারে, সো নাউন বা প্রোনাউন হচ্ছে সাবজেক্ট। যেমন আমি যদি বলি আই অ্যাম ইটিং, তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, কারণ আই হচ্ছে এখানে নাউন। আমরা জানি আই হচ্ছে প্রোনাউন, রিপ্লেসমেন্ট অফ কোনো একটা নাম। সো আইটা এখানে সাবজেক্ট। অথবা আমি বলতে পারি যে রহিম ইজ ইটিং, ঠিক আছে, রহিম ইজ ইটিং, রহিম খাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে রহিম হচ্ছে একটা সাবজেক্ট। সো আই এবং রহিম সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সবসময় ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ একটা সাবজেক্টের একটা সেন্টেন্সের মূল বিষয়, অর্থাৎ যে একটা সেন্টেন্সে কোনো কিছু করে বা যাকে কেন্দ্রিক আলোচনা হয় সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে প্রেডিকেট হচ্ছে একটা সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটি হচ্ছে প্রেডিকেট। সো আমরা যদি প্রেডিকেট নিয়ে আলোচনা করি, তাহলে প্রেডিকেট একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। অর্থাৎ একটা প্রেডিকেট অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, তাহলে প্রেডিকেট হিসেবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব হতে পারে, ভার্ব, অথবা আমরা প্রিপোজিশন বলতে পারি, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, অথবা ইন্টারজেকশন হতে পারে, সো একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি প্রেডিকেট নিয়ে আলোচনা করি, তাহলে প্রেডিকেট অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যা কিছুই হোক না কেন সেটা প্রেডিকেট হবে। একটা প্রেডিকেটকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি, অর্থাৎ প্রেডিকেটের কয়েকটা টাইপ আছে। আমরা যদি প্রেডিকেটের টাইপগুলো নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে আমরা যদি টাইপ 1 নিয়ে কথা বলি, তাহলে দেখব যে টাইপ 1 হচ্ছে এমন একটা প্রেডিকেট যেখানে সাধারণত টাইপ 1 এমন একটা প্রেডিকেট যেখানে একটি মাত্র ভার্ব থাকে, অর্থাৎ এক ভার্ব বিশিষ্ট প্রেডিকেট। যেমন আমরা আগের সেন্টেন্সটি বলেছিলাম আই অ্যাম ইটিং, এখানে একটি ভার্ব আছে। সো আই অ্যাম ইটিং, এখানে যে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি অ্যাম ইটিং, একটি অ্যাকশন ভার্ব আছে। অথবা আই ডু, আমরা বলতে পারি আই ডু সামথিং, আমি কিছু করি। সো এখানে একটি ভার্ব আছে, ইটিং বা অ্যাম ইটিং, আর এখানে ডু একটি ভার্ব আছে। সো আমরা এটাকে বলছি এক ভার্ব বিশিষ্ট প্রেডিকেট। আবার ভার্ব দুইটা থাকতে পারে, সেটাকে আমরা টাইপ 2-তে বলতে পারি। টাইপ 2 হচ্ছে দুই ভার্ব বিশিষ্ট প্রেডিকেট, অর্থাৎ এমন একটা প্রেডিকেট যেখানে দুইটি ভার্ব থাকবে। যেমন I talked to his father, and solved the problem. তাহলে আমি তার বাবার সাথে কথা বললাম এবং প্রবলেমটির সমাধান করলাম। তাহলে আমি তার বাবার সাথে কথা বলে সমস্যাটির সমাধান করেছিলাম, ঠিক আছে। I talked to his father and solved the problem. তাহলে এটাকে আমরা দুইভাবে বলতে পারি যে
আমি তার বাবার সাথে কথা বলেছিলাম এবং প্রবলেমটি সলভ করেছিলাম, অথবা আমরা এটাকে বলতে পারি যে আমি তার বাবার সাথে কথা বলে প্রবলেমটি সমাধান করেছিলাম বা সমস্যাটির সমাধান করেছিলাম। সো এখানে আমরা দেখতে পাবো যে দুইটি ভার্ব আছে, একটা হচ্ছে টক আর একটা হচ্ছে সলভ। সো এই যে প্রেডিকেট আমরা ব্যবহার করলাম, এই প্রেডিকেটকে আমরা বলছি দুই ভার্ব বিশিষ্ট প্রেডিকেট, যেই প্রেডিকেটের মধ্যে দুইটি আলাদা ভার্ব থাকে। এরপরে আমরা আরেকটি প্রেডিকেট নিয়ে কথা বলি, সেটি হচ্ছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে এমন একটি প্রেডিকেট যেখানে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি প্রেডিকেট থাকে। কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহৃত হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার হয় এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি আলাদা আলাদা প্রেডিকেট ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলছি টাইপ 3। টাইপ 3 যেমন আমরা যদি একটি সেন্টেন্স বলি, সাম গার্ল আর সিঙ্গিং অ্যান্ড সাম বয়েজ আর ড্যান্সিং, তাহলে সাম গার্লস আর সিঙ্গিং অ্যান্ড সাম বয়েজ আর ড্যান্সিং। এখানে দুইটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আমরা দেখি, যে আমরা সাম গার্লস আর সিঙ্গিং এটা একটা কমপ্লিট সেন্টেন্স এবং সাম বয়েজ আর ড্যান্সিং এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সো দুইটা কমপ্লিট সেন্টেন্সকে যখন আমরা একসাথে সংযুক্ত করি তখন সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। আর কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন ব্যবহার করি তখন তার প্রেডিকেটগুলোকে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স প্রেডিকেট বা কম্পাউন্ড প্রেডিকেট। যেমন এখানে সাম গার্ল এটা একটা সাবজেক্ট, সাম বয়েজ এটা একটা সাবজেক্ট, সাম গার্লের জন্য একটা প্রেডিকেট আছে আর সিঙ্গিং, আর সাম বয়েজের জন্য আরেকটি প্রেডিকেট আছে ড্যান্সিং। অর্থাৎ যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমরা একসাথে যুক্ত করি তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্সের প্রেডিকেটগুলোকে আমরা কম্পাউন্ড প্রেডিকেট বা টাইপ 3 প্রেডিকেট হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে আমরা সুন্দরভাবে মনে রাখবো সেটা হচ্ছে একটি সেন্টেন্সে কেবল নাউন এবং প্রোনাউন যা কিছু আছে তা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং নাউন প্রোনাউন ব্যতীত অন্য যা কিছু আছে সবগুলোকে আমরা প্রেডিকেট হিসেবে কনসিডার করতে পারি। এটি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটের মূল কনসেপ্ট। তাহলে সাবজেক্টকে আমরা বলছি যে একটি সেন্টেন্সে ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ যে কোনো কিছু করে বা যার সম্পর্কে আলোচনা করা হয়, যার সম্পর্কে তথ্য দেওয়া হয় সেটি হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্ট সম্পর্কে আমরা অতিরিক্ত যা কিছু বলি তাই হচ্ছে সেই সেন্টেন্সের প্রেডিকেট। সো এই গেল সাবজেক্ট এবং প্রেডিকেটের মোটামুটি আলোচনা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবা, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।